এই তো একটু ডিফারেন্ট ছিল। সবসময় তো বাসে যাই, এবার বাইকে গেলাম, বাইকে আসলাম। তো পুরো জার্নিটা অনেক বেশি আলাদা ছিল। যেহেতু রাস্তা অনেক ভালো, আমার রুট হচ্ছে গোপালগঞ্জে, সো এদিক দিয়ে পদ্মা সেতু হওয়া, মাওয়া এক্সপ্রেস, সো এইসব জিনিসের জন্য আসলে যাতায়াতে কোনো সমস্যা হয়নি। ঈদের এক্সপিরিয়েন্সটা খুব বেশি ভালো না, মিক্স। কারণ আমার ছোট ভাইয়ের একটু অসুস্থতা, পাশাপাশি আমার মেয়ের অসুস্থতা, সব মিলে আর কি একটু জগাখিচুড়ি। বাট আলহামদুলিল্লাহ যেভাবে গেছে কোরবানি, আল্লাহর রহমত ভালো ছিল। যানজট কম ছিল, কিন্তু ভাড়ার ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে 50% ভাড়া বেড়ে গেছে। 400 টাকার ভাড়া 600 টাকা নিয়েছে। যানজট আমাদের ওই হাইওয়েতে সেরকম ছিল না, কিন্তু এই ঢাকায় ঢোকার ক্ষেত্রে আমরা প্রচুর যানজট পাইছি। তারিখে গেছিলাম, যাওয়ার ক্ষেত্রে ট্রেনে গেছিলাম ফরিদপুরে, আর আসার ক্ষেত্রে তো বাসে আসলাম। যাওয়ার ক্ষেত্রে এরকম যানজট অনেক কষ্ট হয়েছিল। গত ঈদে এত কষ্ট হয়েছিল না, 18 ঘন্টা লাগছিল বাড়ি যেতে। অনেক যানজট ছিল রাস্তাঘাটে। পরিবারের সবার সাথে, তার সাথে পরিবহনের যে গাড়ির টিকিট পাওয়া যায়নি। লোকাল যে লোকাল গাড়ি টাকা লাগছে। টিকিটের দাম বেশি না, কিন্তু কাউন্টারে গেলে টিকিট নাই। টিকিট না পেয়ে যে লোকাল গাড়ি বিরতি নিয়ে এনে লোকাল যাত্রী বিরতি আসে, এগুলো গাড়ি টাকা লাগছে। হালকা যানজট আছে এই যাত্রাবাড়ির কাছে কাছে। 6টা বাজে বাসা থেকে বেরিয়েছিলাম, পরে টিকিট পাইনি। পরে 8টা 40-এ লোকাল গাড়িতে উঠেছে। তো উঠার পরে গাড়ি থামতে এখন তো রাত 10টা বাজে গাড়ি উঠেছিলাম। পরের দিন বিকাল 4টা বাজে যাই পৌঁছেছিলাম। 8.5 লাগছে। এই ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এখান থেকে গেছে ঈদের আগের দিন, আসছে ঈদের পরের দিন।